আপনি এখনো জামাইকে রেখে কি করেন সেটা আপনার মনে নাড়া দেয়। আমি ফার্স্ট হুমকিটা শুনেছি আমাদের ডান্স ডিরেক্টর সাইফুল ভাইয়ের। মগবাজারে আমি ওখানে যখন আমি আর বেবি আপু ছিলাম তখন বলতেছে যে জেসমিন বলতেছিল যে ভাই রিয়া তো আমার সংসারটা নষ্ট করে দিচ্ছে, নিউজে উল্টাপাল্টা কথা বলতেছে। তো আমি নিউজে যেটা বলেছি সেটা আই হোপ আপনারা সবাই জানেন কি বলেছি। তো বলতেছে ও বলতেছিল যে সাইবার ক্রাইমে মামলা দিবে আমার নামে, রিয়ার নামে সাইবার ক্রাইমে মামলা দিবে। এখন সাইবার ক্রাইমে মামলা দিতে হলে অনেক ধরনের কিছু লাগে, বললেই তো আর মামলাটা হয়ে যায় না। কিন্তু কালকে আমি নিজের সাক্ষাৎ, আমি ওখানে দাঁড়ানো, জেসমিন ওখানে আপনার ওই যে কচি আপু তারপরে মিনা আপু তাদের সামনে কথা বলতেছিল, আমি পাশেই দাঁড়ানো বেবি আপু। আমি তখন বলতেছে যে ইলেকশনটা যাক, ওর নামে আমি সাইবার ক্রাইমে মামলা দিব। তখন আমি সামনে গিয়ে বলছি আই এম রেডি, আমি প্রস্তুত সাইবার ক্রাইমে মামলা দেওয়ার জন্য, আমি রাজি আছি। কেন হলো, আমার যখন আমি গত মাসের 24 তারিখে যখন প্রাথমিক খসড়া তালিকা আমার নাম দেখিনি, তখন আমি এক্সাইটেড হয়ে গিয়ে আমি বলেছি যে আপনার অনেক কথাই আমার বুকে লুকানো ছিল এবং আপনি এখনো জামাইকে রেখে কি করেন সেটা আপনার মনে নাড়া দেয়। এটা আমি বলেছি। কাকে বলছেন? এটা বলেছিলাম আমি স্ক্রিনে, মানে ক্যামেরার সামনে বলেছিলাম। কার উদ্দেশ্যে কথা বলছিলেন? আমি জেসমিনাকে নিয়ে বলেছি। আমি এখানে ভয়ের কিছু নাই ভাই, তখন আমি এক্সাইটেড, কারণ আমার ইন্ডাস্ট্রিতে কোনো শত্রু নেই। আমার ইন্ডাস্ট্রিতে এমন কোনো শত্রু নেই যে আমাকে ভোটার পদ থেকে বাদ দিবে। সদস্যপদ বাদ দেওয়ার পিছনে কি ওনার কি কোনো ভূমিকা ছিল? অবশ্যই তার হাত আছে, সেই করেছে এটা, সেই নিপুণ আপুকে দেখে করিয়েছে। কেন আপনার কেন এটা তার আমার সাথে পারিবারিকভাবে তার সাথে আমার একটু মুখ কালাকালি হয়েছিল, আমার মনে হয় সেই ইস্যু নিয়ে এটা করেছে। কারণ এবং আমি আজকে একটা কথা বলবো, আজ থেকে 25 বছর আগের কথা। আমি জেসমিনাপুর বাসায় প্রায় 1 মাস 12 দিনের মতো ছিলাম রামপুরায়। আমি যখন প্রথম ফিল্মে আসি তখন আমার মা বাবা রাগ করে বাসা ছেড়ে দিয়ে গ্রামে চলে গিয়েছিলেন। তখন আমার একটু প্রবলেম গিয়েছিল, তখন আমি জেসমিনাপুর বাসায় ছিলাম। তো তখন আমি তার গায়ের কালার একটি জামা বানিয়েছিলাম। আপনি বানিয়েছেন, আপনার ওটা ভাল লাগছে বলে আমি বানিয়েছিলাম, এবং তার জামাটা সে আগুনে দিয়ে পুড়ে ফেলেছে। আপনি বানিয়েছেন এই কারণে? আমি কেন বানালাম তার গায়ের কালার, সেই জন্য সে জামাটা সে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলেছিল। তাহলে এবং তার সাথে তখন আমি ওখান থেকে চলে গিয়ে পূর্ব রামপুরে আমি বাসা নেই, কাজল ভাইদের বাড়িতে নিচতলায় ভাড়া নিয়েছি। তখন আম্মা আব্বাকে বুঝিয়ে নিয়ে আসলাম। তো আমার আম্মাকে আবার আমি আগেই নিয়ে আসছিলাম জেসমিনাপুর বাসায়, এবং ওই জামাটা আমার মায়ের সামনেই পুড়িয়েছিল। আমার মা পরশুদিনও বলেছে তুমি কেন আবার তার কাছে গিয়েছিলে। আচ্ছা, আপনি যখন দেখলেন খসড়া তালিকায় আপনার নাম নেই, আপনি কি কোনো ভোটার তালিকায় আবার নাম ওঠানোর জন্য বা ভোটার অধিকার ফেরার জন্য ব্যবস্থা নিয়েছিলেন? অ্যাপ্লিকেশন কাঞ্চন সাহেব শ্রদ্ধেয় নিপুণ আপুকে মেসেজ দিয়েছি, ফোন দিয়েছি, ধরেননি। তো কাঞ্চন ভাইয়াকে ফোন দিলাম যেদিন দুপুর 12টায়। মনে করেন আজকে তো জানলাম এই রাতে আমরা যে আমাদের খসড়া তালিকায় নাম নেই। পরের দিন যেহেতু রাতে আমি ওইভাবে কাউরে ফোন দেই না, আর শ্রদ্ধেয় কাঞ্চন সাহেব অবভিয়াসলি তখন ঘুমাচ্ছেন। তো আমি সকালবেলা ঘুম থেকে 12টা বাজে উঠেই আমি প্রথম ফোনটা দিয়েছি আমি কাঞ্চন ভাইয়াকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে? আমি বললাম আমি রিয়া। কোন রিয়া? ভাইয়া আমি স্পর্ধা মুভিতে আপনার সাথে কাজ করেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন কি হয়েছে। আমি বললাম যে ভাইয়া আমার তো প্রাথমিক খসড়া তালিকায় নামটা আসে না। কেন আপনি চাঁদা দেন না? আমি বলছি আমি চাঁদা ক্লিয়ার, আমি এই যে 13 তারিখে চাঁদা দিয়েছি, মার্চের 13 তারিখে, মানে মেবি দ্বিতীয় রোজা, তাই না? তো বলতেছে চাঁদা দিলে তো আপনাকে ভোটার পদ থেকে বাদ দেওয়ার কোনো রাইট নেই। তো আমি তো পরশুদিন হজে চলে যাব, তো আমি এটা কালকেই আমি সমাধান করে দিয়ে যাচ্ছি, কারণ আপনি চাঁদা দিয়েছেন, ওনারা ভোটার পদ থেকে ফিরিয়ে দিতে বাধ্য। তো একে একে বেবি আপু জানলো তার ভোটার পদ গেছে, করলো। আমাদের পরে আমরা শ্রাবণ শাহ, তানিন সোবা, ফাইটের নীরব ভাইয়া, রনি ভাই, ফাইটের রনি ভাই, আর নীরব হলো আমাদের ওই যে ফাইটের আর একটা ছেলে ক্যারেক্টার করে। তো আমি বেবি আপু এই আমাদের অ্যাপ্লিকেশন করলাম আমরা, এবং খরসু ভাইয়াকে বললাম আমরা ভাইয়া এই ব্যাপারে আমি জানি না, এটা কাঞ্চন সাহেব নিপুণ জানে। তারপর কাঞ্চন ভাইয়া বলল যে এটা আমি আজকেই ঠিক করে দিয়ে যাব যেভাবেই হোক। খরসু ভাইয়ের সাথে কথা বলেছে, আমি বেবি আপু ওখানে দাঁড়ানো ছিলাম। তখন বলছে যে খরসু ওরা তো চাঁদা ক্লিয়ার দিয়েছেন, তো ওদের এটা যেভাবেই হোক তুমি এটা ঠিক করে দাও, আর আমি তো চলে যাচ্ছি, রিয়াজকে দিয়ে এটাই করো। পরে আবার আমরা তো অপেক্ষা করলাম 30 তারিখ পর্যন্ত লাস্ট। তখন দেখলাম যে ওদের 3জনকে ব্যাক করছে, আমাদের 3জনকে ব্যাক করে নাই, আমাকে, নীরবকে আর বেবি। সর্বশেষ সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য নাকি টাকা চেয়েছিল? না, টাকা আমার টাকাটার ইস্যুটা আসছে কোথা থেকে, আমি পলি আপুকে ফোন দিলাম,
আমার কেন জানি মনে হয়েছে, যেহেতু পলি আপুর সাথে আমি অনেকটা ছবি কাজ করেছি, পলি আপু খুব ভালো মেয়ে। মাঝে একটু আমি বলি, অন্যান্যদের তো ভোটার দেওয়ার ফিরিয়ে দিয়েছে, আপনারটা কেন দেওয়া হয়নি? না, আমি তো 384 জনের মধ্যে ছিলাম না, কোনোদিনও ছিলাম না। আমি যাদের নাম ছিল না তাদের কিন্তু অনেকই ফেরত দেওয়া হয়েছে পরে। 6 জনের মধ্যে 3 জনকে ফিরিয়ে দিয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে তারা কেন করেছে জানি না। আপনারটা তো আসলে আমি যতটুকু সবার চাঁদা ক্লিয়ার ছিল। আমি যতটুকু জানি বেবি আপু এই প্যানেলে কেন এসেছেন, এবং আমি স্টেজে ওখানে গান একটার জায়গায় 2টা কেন গেলাম, মানে এরকম কিছু ইস্যু। এবং আমি হোটেলে গান গাই, এটা আমার অপরাধ। তারপর সাদিয়া মির্জাকে দিয়ে অনেক নিউজ দেখলাম, আমরা হোটেলে গান গাই, এই ধরা পড়ি, আবার নিপুণের কাছে সেটা হয়। এটা আপনারা দেখেছেন মনে হয়। তারপর ওদিনকে বললো আমি বিধানের বাইরে কাজ করেছি। সাদিয়া মির্জাকে আমি ধরেছিলাম কালকে যে আপু আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? কয় বোন আমারে মাফ করে দাও, অ্যাকচুয়ালি এটা আমাকে দিয়ে করানো হয়েছে। কে করাইছে? জেসমিন আপু খোসাই করাইছে।